হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেখতে দেখতে কিন্তু চাঁদ রাত চলেই আসলো, আর এর মাঝখানেই কিন্তু অনেকগুলো রমজানের আর কি এপিসোড আমি মানে ভিডিওগুলো আপলোড করতে পারিনি, বাট মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। এখনও বেশ অসুস্থ, গলা ভেঙে আছে কিন্তু, কারণ ঠান্ডা লেগে গেছে। তো লাস্ট ইফতার তো আম্মুর বাসায় চলে আসলাম। আজকে একসাথে সবার সাথে ইফতার করব, যেহেতু ঈদের দিনটা শ্বশুরবাড়িতেই থাকা হয়। আর এরপরে দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল। আজানের পরে এই রমজানের রোজা শেষে যে গানটা, এটা সবসময় আমাদের বাসায় সবাই খুব মজা করে শুনে, ভালো লাগে, ঈদের আমেজটা পাওয়া যায়। আর আজকে আমাদের সাথে আমাদের পাশের আন্টিরাও জয়েন করছে ইফতারে, তো সবাই মিলে একসাথে ইফতার করতেছিলাম। মুড়ি মাখানো হয়েছিল। আর এই যে আমার মেহরোজমণি তো অনেক খুশি, কিন্তু মেহরোজের শরীরটা বেশি একটা ভালো না। ইফতারের পরই মেহরোজের মলি আন্টি কিন্তু ওকে মেহেদি দেওয়া শুরু করে দিছে, আর মেহরোজ একদম ঘুমে পড়ে যাচ্ছে। লাস্টে মেহরোজ ঘুমাইই পড়ছে। তারপরে যেটা করলাম যে আমি ওর পা কিন্তু ধরে রাখছি, আর ওর আন্টি আরেক পায়ে দিয়ে দিচ্ছে, হাতেও দিয়ে দিছে। তো আমরা দুজন দুই পা ধরে রাখছিলাম আর কি, যাতে মেহেদি, আর ওর জন্য এটা 5 মিনিটের মেহেদি আনছিলাম, যেটা স্টিকার সিস্টেম ছিল। এরপরে চলে আসলাম বাসাতে। এখন শুরু হবে আমাদের চাঁদ রাত সেলিব্রেশন, যেটা আমি আর আমার ননদরা মিলে করব। এই জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। একটু সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম, মেহেদিগুলোকে একটু ডেকোরেশন করলাম, তারপরে একটু চুড়িগুলোকে সাজিয়ে নিলাম সুন্দর করে প্লেটে। ফুলটা আমি আগের দিনে এনে রেখেছিলাম, ওইটা একটু ছিঁড়ে প্লেটে আর কি একটু সাজালাম। যেহেতু মেয়ে বড় হচ্ছে, মেয়ে এখন ঈদের আনন্দটা বুঝে, মেহেদি দিতে পছন্দ করে, সে চুড়ি পরতে ভালোবাসে। তো বাচ্চাকে হ্যাপি করার জন্যই আসলে এরকম জিনিসগুলা করা। তো মেয়ে মাশাল্লাহ খুব এনজয় করতেছিল, বাট ওর জন্য একটু দোয়া করবেন। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, 2 দিন ধরেই হালকা অসুস্থ, রাত থেকে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো মনটা বেশি একটা ভালো না। যাই হোক, তো আমরা কিন্তু রাতে অনেক বেশি মজা করেছি। তো এখন হচ্ছে আমি মেহরোজকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আর মেহরোজের বাবা হচ্ছে সুন্দর ক্লিপস নিচ্ছিল। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বেবি কত হ্যাপি আর অনেক ধৈর্যশীল হয়েছে, কিন্তু সে সুন্দর এখন মেহেদি রাখতে পারে। আরও 1-2 বছর আগে মেহেদি দিলে আমার খুব আফসোস লাগতো, ও একদম উলট পালট করে ফেলতো। এখন তো কিছু সময় অ্যাটলিস্ট সে হাতটাকে টান করে রাখে, যাতে করে কিন্তু মেহেদিটা নষ্ট না হয়। তো আমি আর কি, ওর ফুপিরা এখনও জয়েন করে নাই, তো ওরা আসতেছে, সবাই চলে আসছে। মেহরোজের শাহিনা ফুপি, তো ও মেহেদি দেওয়া স্টার্ট করে দিছে। ওখানে ছেলেরা ওই রুমে গান প্লে করতেছে। তো একটু পরে আমি আর রিমিও মেহেদি দেওয়া স্টার্ট করব। মেহরোজের বাবা এত রাতে গিয়েছে হেয়ার কাট দিতে, দিয়ে সে রাত 2টা-2:30 বাজে চলে আসছে। আর এখানে সোয়েট ভাই আমাদের জন্য অনেকগুলো চিপস নিয়ে আসছে, ফাইম ভাইয়া কোক নিয়ে আসছে। আমার বানানো আর কি মিষ্টি পাখির বাসা, আর হচ্ছে ওমালি ডেজার্টটাও ছিল, ওইটা ওদেরকে সার্ভ করে দিলাম। তো আজকে বললাম যে তোমরা তোমাদের মতো ছেলেরা নিয়ে নিয়ে খাও, আমরা মেয়েরা এখন মেহেদি নাইট করতেছি। তো এখন হচ্ছে আমার ননদ এই ভিডিওগুলো করেছে। তো আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম, মেহেদি দিচ্ছিলাম। অনেক দিন যেহেতু প্র্যাকটিস নাই, জানি না কিভাবে কি হবে। তো এই সুন্দর ভিডিওগুলো সব আমার ননদই করছে। তো এরপরে হচ্ছে মেয়ে বেশ এনজয় করছিল, ঈদের গান শুনতেছিলাম, আমরা আড্ডা দিতেছিলাম, সবাই মিলে গল্প করতেছিলাম, মেহেদি দিতেছিলাম। অনেক মানে বছর পর এরকম একটা ভাইব পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগতেছে। বিয়ের পর বাবু যেহেতু ছোট ছিল, খুব একটা এনজয় করা যেত না, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ খুব ভালোই মজা করলাম। এখানে আমাদের মেয়েদের চাঁদ রাতের অবস্থা দেখেন, আমরা দিচ্ছি মেহেদি, আর ছেলেগুলো কি করতেছে, তো তারা খেলতেছে কার্ড, বউদেরকে আর কি সময় দিচ্ছে, তারা তাদের মতো আর কি খেলে আমাদের পাশে আছে। যাই হোক, এরপর আমরা
আর ননদ ভাবিরা মিলে সুন্দর মতো আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিগুলো দেখানোর খুব চেষ্টা করতেছিলাম। তো আমাদের তিনজনের হাত, এরপরে আমার ননদ রিমির এক হাতে আমি দিয়ে দিয়েছিলাম। জীবনে প্রথম একটু ক্রিয়েটিভিটি দেখানোর মনে হয় চেষ্টা করতেছি বিয়ের পরে। যাক, পারি না আন্দাজ মোটামুটি টুকটাক ভালোই দিলাম। তো আনন্দের সাথে কাটলো আমাদের চাঁদা। সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।